আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল কারীম, যে মহান প্রতিপালক আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় মানে হালতে এই প্রতিকূল পরিবেশে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার মোহাম্মদ নজরুল শরীফ আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে জোরে বলেন, মওতের মালিক। পৃথিবীতে যতগুলো মানুষ ইবাদত করে, ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই দিল থেকে মোহাম্মত নিয়ে একবার নবীর উপর দরুদ পড়ে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে মহব্বত করে। যদি আপনি নবীকে কেউ মহব্বত করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আসার আগ পর্যন্ত যতগুলো নবী রাসূল বা শরীয়ত যা আসছে, এর আগ পর্যন্ত মানুষের শুধু মৌলিক বলবো জীবিকা নির্বাহের জন্য যে কাজগুলো দরকার, এই ব্যাপারে বেশি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যতগুলো নবী আসছে আমার আপনার পয়গম্বর পর্যন্ত, এই পয়গম্বরদের জন্য আল্লাহ তাআলা এটা তো দিয়েছেনই, পাশাপাশি শরীয়তের বিধানের প্রতি বেশি গুরুত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগ পর্যন্ত মানুষের জীবিকার তাগিদে কি কি কাজ করবে, কি কি করা দরকার, এই সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করতেন। তাই বলে দিন সম্পর্কে নাযিল করতেন না তা না, এটা করতেন, তবে মৌলিক ছিল, দিনের শুধু মৌলিক বিষয়গুলো আলোচনা করা হতো, কিন্তু মানুষের জন্য শরীয়তের যে বিধানগুলো ছিল এইগুলো তুলনামূলক কম। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পরে আমার আপনার পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা শরীয়তের বিধানের প্রতি বেশি গুরুত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পরে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টির সেরা মানব আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সেই ব্যক্তির জন্য সর্বপ্রথম যে কাজটা দরকার, আল্লাহ তাআলার পরে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করা। যে ব্যক্তি আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করবে, তার জন্য আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ।